কি ইশক মুভিটা দেখেছো? জনি লিভার কত কমেডি করেছিল তাই না? তুমি প্রথমবার দেখলে নাকি? ওই ফিল্মটা ফার্স্ট টাইম থিয়েটারে দেখলাম। হ্যাঁ, ভালো লেগেছে তাই না? আমার এই ফিল্মটা খুব ভালো লেগেছে। এই এদিকে আয়। স্যার আমি? হ্যাঁ তোকেই ডাকছি, এদিকে আয়। নমস্কার এসআই সাহেব, আপনি ডাকলেন। মে আই হেল্প ইউ? ফিগার তো ফাটাফাটি দেখছি এর। রে মেয়ে নিয়ে রাস্তায় মিটিং করছিস? হ্যাঁ, আমরা সবাই ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু তো কি হয়েছে? তুই যেখানে চাইবি সেখানেই মেয়ে নিয়ে মিটিং করবি নাকি? তোদের এই মিটিং এর জন্য এখানকার মানুষের যদি অসুবিধা হয় তাহলে বলছিস না কেন? তার দায় কে নেবে? স্যার একটু ভদ্রভাবে কথা বলুন। কি বলি রে? বেশি গলা বাজালে পরে না ভেতরে ঢুকিয়ে হাড় গোড় ভেঙে দেবো একেবারে। চুপ কর। সরি স্যার, চল সবাই আসি স্যার। এটা তো খুবই রসালো দেখছি। এই মেয়েটা, এই তোদেরকে নয়, তোরা যা। অভি চল না। নামটা কি তোমার? শিরিষা। শিরিষা, খুব ভালো নাম। তোমায় এই ড্রেসে খুবই সেক্সি লাগছে। তোমায় এই ড্রেসে দেখে কেউ যদি রেপ করে দেয় তাহলে কি হবে? তার দায়ী কে হবে? হ্যাঁ, শরীর ঢেকে রাখো, শরীর ঢেকে রাখো বেবি। এর রস তো নিংড়াতেই হবে। হ্যাঁ তারকি তারকি তারকি, হ্যাঁ তারকি তারকি তারকি, হ্যাঁ তারকি তারকি তারকি। কেমন লাগলো আমার? খুব সুন্দর ছিল। বাহুবলীর জন্য গান চেয়েছিল, আমি দেইনি। জানিস কেন? ডেট খালি ছিল না। বাবা এখনো আসেনি। আমাদের ডিউটি চলছে, তাই দেরি করে আসবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো আগে শোনাই। এ তরকা তরকা তরকা, এ তরকা তরকা তরকা, এ তরকা তরকা তরকা। হাই অভি, কেমন আছো তুমি? আরে প্রমিলা, তুমি আর এখানে? আসলে টিচারের চাকরি আমি এই গ্রামে পেয়েছি। ও তাই নাকি? অভিনন্দন। বাই দ্য ওয়ে, ও হলো প্রমিলা। ও হাই, আই এম শিরিষা। শিরিষা মানে ওই না যে 2 বছর ধরে ভালোবাসে, বলতে চাই কিন্তু বলতে পারেনি? হ্যাঁ, তোমায় খুঁজতে তোমার বাড়ি গেছিলাম। থ্যাংক ইউ। তোমার বাড়িতে জিজ্ঞেস করলাম তো বললো তুমি এখানে আছো, তাই চলে এলাম। আচ্ছা, কেমন আছো তুমি? খুব ভালো। তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি অভি। আর বলো কি হচ্ছে এখানে? আরে এসআই সাহেব, ঠিক আছে তো সব? তুই আর পাল্টাবি না। নমস্কার কাকু। নমস্কার মা, বসো না। তুমি তো চক্রবর্তী মাস্টারের মেয়ে। হ্যাঁ কাকু, নিজেরই স্কুলে আমি পড়াবো শিক্ষিকা হয়ে। গ্রামের স্কুলে? খুবই আনন্দের কথা মা। কি অভি, 2 দিন হলো এসেছো, এখন সময় হলো? আঙ্কেল একটু কাজ ছিল। বুঝেছি। কেমন? আমি ঠিক আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি ব্যাপার আঙ্কেল, আজকাল আপনি সময় মতো বাড়ি ফেরেন? কিছু না, থানায় নতুন এসআই এসেছেন, খুবই কড়া আর খুবই সৎ মানুষ। তোমরা নিশ্চয়ই জানো উনি এসআই স্মাগলিং গ্যাংকে ধরে ফেলেছে। এখনো অবধি কোনো এসআই এরকম করতে পারেনি। যেসব গুন্ডাগুলো স্মাগলিং করছিল তাদের সবকে ধরেছেন উনি। বাইক চোরদেরও ধরেছেন উনি। অপরাধীদের খুঁজে খুঁজে একটা একটা করে ধরেছেন। উনি খুব ভালো অফিসার। ওনার আসার পরেই আমাদের ডিউটি করতে মন চাইছে বাবা। তাই থানায় খুব ব্যস্ত থাকি, বাড়ি আসার সময়ই পাই না, তাই আসতে দেরি হলো। আচ্ছা সেসব কথা রাখো, তোমরা সবাই অনেকদিন পর এসেছো। আর সকালে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। মা লক্ষ্মী সবাইকে নিজের হাতে রান্না করে খাইয়ে ছাড়বে। ঠিক আছে বাবা। ওহো, সুস্বাদু খানা খাবো লক্ষ্মীর হাতে, আমরা সবাই মিলে খাবো। লাল জল হলে আরো ভালো হতো। 2-4টে লাঠির ঘা খাবে নাকি তুমি? পাগল কোথাকার। চলো সবাই ভিতরে এসো। আহা, এই এলাকার আমি হলাম রাজা, খেতে ভালো লাগে মাজা। আরে এইভাবে কি দেখছিস তুই? এটা কিনেছি আমি, চল যা। নমস্কার স্যার, কেমন আছেন আপনি? টাকটা বাঁচিয়ে। উইথ লাভ। জানি না লাভারকে, নিজের প্রেমিকের জন্য গিফট কিনেছে বোধহয়, ফেলে গেছে গাধা কোথাকার। আমি নিজের টাকে দিয়ে দিই, কেমন? পুষ্পা, প্রিয়তমা।
কি রে গরিলা, এখানে কি করছিস? তুমি আমায় এইভাবে কেন ডাকছো? তাহলে কি চাও, তোমাকে শাহরুখ খান বলে ডাকবো? আমি তোমার জন্য গিফট এনেছি আর তুমি আমায় কি অপমান বললে? করছো আমার কেন? জন্য গিফট? কোথায়? হ্যাঁ, যদি তোমার গিফটটা চাই তো আমাকেও তোমার কিছু দিতে আমি হবে। কি তোমায় কিছু গরম গরম দিয়ে দেবো? এই, থাপ্পড় মারলো। আমি তো ভাবলাম তুমি আমাকে চুমু সরি খাবে। আমার সোনা, তোমার সাথে মজা করবো না তো কার সাথে করবো? এবার গিফটটা দাও। এই নাও। এটা কি এরকম কেউ গিফট দেয় নাকি? কোনো পছন্দ কন্ডমের হয়নি? প্যাকেট দিচ্ছে, জানোয়ার কোথাকার, তোকে তো আমি আর আরে ছাড়বো বাপরে, না। মরে গেলাম এই নাও বাবা। হ্যাঁ বাবা, স্নান করার জন্য গরম জল করে রেখেছি। ঠিক আছে মা। বাবা, একটু তোমার ফোনটা দাও না। ফোন চাই? এই না। This number is switched off. এই নাম্বারটা এখন সুইচড অফ আছে, দয়া করে আবার পরে চেষ্টা করুন। This number is switched off. কি হলো মা, কি হয়েছে? কিছু না বাবা, রমা দিদির কাছে বই চেয়েছিলাম, দেবে বলেছিল। এদিকে ফোন করছি তো সুইচ অফ বলছে। কাল পরীক্ষা, কি করব বুঝতে পারছি না। এই নাও দাদা, এটাই ওর বাড়ি। ওকে, থ্যাংক ইউ। নমস্কার কাকা। আরে সালমান, কি ব্যাপার? এসো বসো। কোনো বিষয় দরকার আছে নাকি? লক্ষ্মীর বায়োলজি আর কেমিস্ট্রির বই লাগবে নাকি অভি বলছিল, ওটাই দিতে এলাম। ও, কোথায় গেলি লক্ষ্মী? কি হয়েছে বাবা? অভি দাদা তোমার জন্য বই পাঠিয়েছে মা, নিয়ে নাও। থ্যাংক ইউ। এই কাকা, আজ আমি খুবই খুশি আছি রে। কিসের জন্য ভাই? কারণ তোর আর শীর্ষার মন এক হয়ে গেছে, কিন্তু সাথে আমার দুঃখ হচ্ছে ভাই। দুঃখের কি হলো? পুষ্পাটা যে কি জিনিস আমি বুঝতে পারছি না। কখনো কখনো ফুটে ওঠে, ওর ফোঁটা দেখে সামনে যাই তো গুটিয়ে যায়। আবার পুষ্পা তোকে পাত্তা দেয় তুই নাকি? সবসময় ফালতু বকতে থাকিস ভাই। পুষ্পা আমাকে ভালোবাসে, বুঝলি? এইবার পুষ্পা ফুটে উঠলে পরেই আমি ওর ভেতরের অমৃতকে। আরে ফালতু কথা কেন বলছিস রে মাতাল? গিয়ে দেখ ধুলাই কেমন হয়। আরে এইবার শুধু একবার ওকে পেয়ে যায়, ওকে আমি সহজেই ছাড়বো না। এই পাথরের মতো ওকে মেশিনে ঢুকিয়ে কাল 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 কাল। যে কুকুর বেশি ভব করে সে কামড়ায় না। আরে ছাড় না এসব। ওকে ফেলবে বলেছিল, গাধাটা নিচেই পড়ে গেছে। সালমান, তুই লক্ষ্মীকে খুব ভালোবাসিস তাই না? আরে সেরকম কোনো ব্যাপার না। আরে আমি সবকিছু বুঝি রে ভাই। তুই লক্ষ্মীর জন্য বই কিনিস, পরীক্ষায় ওকে সাহায্য করিস, আমি সব দেখেছি। সত্যিটা বল না রে। হ্যাঁ রে, ওকে আমি খুব পছন্দ করি। ওর পড়াশোনায় যাতে ডিস্টার্ব না হয় তাই ওকে আমি কিছু বলি না। পরীক্ষা শেষ হওয়ার পরই মনের কথা বলে দেব। সত্যি তোর ভালোবাসা খুব মহান রে ভাই। সবাই তোর মতো করে ভাবলে বিয়ের পরে কোনো মেয়ে রান্নাঘরে আর আটকে থাকবে না। রিয়েলি অ্যাপ্রিসিয়েট।